21 আগস্ট গ্রেনেড হামলা মামলাটিকে ঘিরে অপেশাদারিত্ব, প্রতিহিংসা এবং প্রতিপক্ষকে ধ্বংস করাই ছিল মূল উদ্দেশ্য। একে অন্যের ওপর দোষ চাপানোর সংস্কৃতির কারণে প্রকৃত সত্যের মৃত্যু হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, বিগত সরকারের উদ্দেশ্যই ছিল কিভাবে 21 আগস্টের মামলায় তারেক রহমানের নাম ঢুকিয়ে বিরোধী রাজনীতিকে ধ্বংস করা যায়। এজন্য 3টি চার্জশিটের কোনোটিতেই তার নাম না থাকলেও আদালতকে প্রভাবিত করে রায় দিয়েছিল সরকার। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় 24 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 2008 সালে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় 22 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। সে সময় মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। সে অভিযোগপত্রে ছিল না তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের নাম। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে জয়ী হওয়ার পর মামলার অধিকতর তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয় আব্দুল কাহার আকন্দকে, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেন। এরপর মুফতি হান্নানকে ফের রিমান্ডে নিয়ে আদায় করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। যদিও জবানবন্দি দেওয়ার পরপরই জবানবন্দি প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন মুফতি হান্নান। বিচারকের সামনে রিমান্ডে নির্যাতনের বর্ণনাও দেন তিনি, কিন্তু আদালত তার আবেদন গ্রহণ করেনি। এরপর মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আসামির তালিকায় আরও 29 জনকে অন্তর্ভুক্ত করা হয়। নতুন করে শুরু হয় বিচার প্রক্রিয়া। এরপর 2018 সালের 10 অক্টোবর আলোচিত এই মামলায় বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয় 11 জনকে। হাইকোর্ট বলছে, 2004 সালের 21 আগস্ট বিরোধী দলীয় নেতার সমাবেশে গ্রেনেড হামলা, আইভি রহমান সহ 24 জনের মৃত্যু ছিল মর্মান্তিক ঘটনা। কিন্তু মামলার অধিকতর তদন্ত, মুফতি হান্নানের দ্বিতীয় দফার জবানবন্দি, অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের প্রক্রিয়া সবকিছুই ছিল বেআইনি। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলায় একজন আসামির 2 বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন গ্রহণ না করে ওই স্বীকারোক্তির ভিত্তিতে বিচার করার পুরো বিষয়টি ছিল রাজনৈতিক। পুরো মামলাটাকে ঘিরে যেটা অপেশাদারত্ব, প্রতিহিংসা, ঘৃণা, প্রতিপক্ষকে দুর্বল করা এবং প্রতিপক্ষের রাজনীতিকে ধ্বংস করা, এগুলোই ছিল এই মামলার উদ্দেশ্য। কোনো ন্যায় বিচার বা সততা প্রতিষ্ঠা করা এর লক্ষ্য ছিল না। বিগত সরকারের ইচ্ছাই ছিল যে তারেক রহমানকে কিভাবে এই মামলার মধ্যে সম্পৃক্ত করা যায়। দেখুন, 3টা চার্জশিট হয়েছে, 3টা চার্জশিটের মধ্যে ঢুকাতে পারে নাই। পরে একজন ব্যক্তি, কাহার নামে একজন ব্যক্তি, যিনি এই বিএনপির সময় চাকরি হারিয়েছেন, মানে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই কারণে যে তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন। দেশের দুটি বড় দলের রেষারেষি এবং প্রতিহিংসার কারণে প্রকৃত সত্যের মৃত্যু হয়েছে বলেও মন্তব্য তাদের। এটা অস্বীকার করার উপায় নাই যে ঘটনাটা ঘটেছে এবং কতিপয় ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, এবং শুধু ঘটনা ঘটানো নয়, এর জন্য ষড়যন্ত্রমূলক প্রস্তুতিও নেওয়া হয়েছে। এই সব কিছু মিলিয়ে ঘটনাটা হলো যে এই 2 রাজনৈতিক দলের তর্কাতর্কি, বিতর্ক, একে অপরের ঘাড়ে দোষ চাপানোর মধ্য দিয়ে সত্যের মৃত্যু হয়েছে। বিগত সরকারের তাদের পরিকল্পনাই ছিল যে এই দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করা এবং দেশের অর্থ বিদেশে পাচার করা। যারা বিনা অপরাধে জেল খেটেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মনে করেন সংশ্লিষ্টরা। স্বাধীনভাবে মুহিবুল্লাহ মুহিব, বাংলা।